অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ। বিস্তারিত দেখুন নারায়ণগঞ্জ থেকে পাঠানো সানাউল্লাহ মুন্সির রিপোর্টে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের সানারপাড় এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে উপস্থাপনে ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা এইসব জায়গায় এসে এখন মিটিং করতে পারছি, কিন্তু গত ১৫ বছরে আমরা এরকম খোয়া জায়গায় কোনো মিটিং করতে পারি নাই। যেখানেই আমরা নেমেছি জনগণের দাবি দেওয়া আদায়ের জন্য আমরা একসাথে হয়েছি, সেখানেই হয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছে আমাদের উপরে, আমাদের মাথা ফাটিয়ে দিয়েছে, আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, না হয় আমাদেরকে ধরে নিয়ে গেছে, না হয় আমাদেরকে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে এবং একের পর এক মামলায় জর্জরিত করেছে। এই ছিল দেশের একটা চিত্র গত ১৫ বছর। যাই হোক, গত জুলাই এবং আগস্টে যে একটা বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লবের ফলে দেশে একটু স্বস্তি ফিরে এসেছে। মানুষ এখন বুক ফুলিয়ে চলতে পারে, মানুষ এখন মন খুলে কথা বলতে পারে, প্রাণ খুলে হাঁটতে পারে এবং নিঃশ্বাস নিতে পারে।